আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি, এটি একটি ট্রান্সফরমার। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, আমরা জানি ট্রান্সফরমার বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো ইনশাল্লাহ ওইটা নিয়ে একটা ভিডিও আছে, আপনার পরবর্তীতে ওইটা দেখে নিন। তো আমার সামনে যে ট্রান্সফরমারটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা ফ্যাক্টরির জন্য ব্যবহার করা হয়েছে, একটি ইনডোর সাবস্টেশনের জন্য এটি ব্যবহার করা হয়েছে। আমি এখন বর্তমানে যেখানে অবস্থান আছে, এটি হচ্ছে একটি ইনডোর সাবস্টেশন। এই সাবস্টেশনের মধ্যে এই ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে। আমরা জানি আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব পাওয়ার জেনারেশন হয়, যেমন আমাদের ডিজেল জেনারেটর থাকতে পারে বা গ্যাস জেনারেটর থাকতে পারে। তারপরও সরকারি কিছু নিয়ম নীতি অনুসারে সাপ্লাই ভোল্টেজ আমাদের ব্যবহার করতে হয়। বিশেষ করে পল্লী বিদ্যুৎ বা ডেস্কো নেস্কো যেগুলো ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে, ওগুলো থেকে আমরা পাওয়ার নিয়ে থাকি, মানে সাপ্লাই ভোল্টেজ নিয়ে থাকি। এটা একটা সরকারি রেটিং আছে যে কত আপনাকে নিতে হবে ফ্যাক্টরির জন্য। এটা স্ট্যান্ডার্ড কিছু নিয়মকানুন আছে, ঠিক আছে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে স্টেপ ডাউন একটি ট্রান্সফরমার। এটা আমরা ডেস্কোর যে 11 কেবি আছে, ওইটাকে আমরা 11 কেবি আমরা নিয়ে এসে এটাকে আমরা স্টেপ ডাউন করে 415 স্ট্যান্ডার্ড যেটা, এটা আমরা ব্যবহার করতেছি। আমি একটু দেখাই আপনাদের। আমাদের এই যে সাইডটা, এটা হচ্ছে এলটি সাইড, লো টেনশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কেবলগুলো, এগুলো হচ্ছে 400 আরএমের কেবল। আর ওই পাশে যে চিকন কেবল দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চিকন কেবলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই সাইডটা হচ্ছে এসটি সাইড, হাই টেনশন, ঠিক আছে। 185 আরএম কেবল এখানে ব্যবহার করা হয়েছে। তো যেহেতু অনেকে নক করেছেন যে ভাই ট্রান্সফরমারের যে বিষয়গুলো একটু টুকটাক যদি একটু আলোচনা করেন, তো ভাবলাম আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আর কি। এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা 11 কেবিকে স্টেপ ডাউন করে 440 জন্য আমাদের ফ্যাক্টরির জন্য আমরা ব্যবহার করতেছি আর কি। এই ট্রান্সফরমার ক্যাপাসিটি হচ্ছে 1600 কেবিএ, ঠিক আছে, প্রায় 1.6 মেগাওয়াটের মতো আর কি। তো 1600 কেবিএ আর কি, ঠিক আছে, প্রায় 1.5 মেগাওয়াটের মতো আর কি। তো আমরা আমাদের যখন ফ্যাক্টরি যখন আমাদের এটা হচ্ছে মেইন সাপ্লাই ভোল্টেজ, আমরা চেষ্টা করি কম কস্টে ফ্যাক্টরি পাওয়ার জেনারেশন করা। সেই প্রেক্ষিতে আমরা দেখা যায় যে গ্যাস জেনারেটর চালাই। তারপর গ্যাসে যখন প্রেশার থাকে না, সেই প্রেক্ষিতে আমাদের ফ্যাক্টরি তো চালাইতে হবে। সেই প্রেক্ষিতে আমরা ডিজেল জেনারেটর ব্যবহার করে থাকি। ডিজেলটা তো খরচ বেশি, এটা আমরা সবাই জানি। তো আমরা চেষ্টা করি আমাদের গ্যাস যদি না থাকে, তাহলে আমরা সাপ্লাই ভোল্টেজ যেটা ডেস্কো আছে, কারণ একটা জেনারেটর চালাইতে গেলে, ডিজেল জেনারেটর চালাইতে গেলে অনেক তেলের প্রয়োজন হয়, শব্দ দূষণ, আরও বিভিন্ন সমস্যা থাকে। তারপরেও তো ফ্যাক্টরিগুলো চলতেছে না, কিন্তু দেখা যায় ইমার্জেন্সি সাপোর্টের জন্য ডিজেল জেনারেটরগুলো আমরা চালাইয়া থাকি। ওটা তো আর সবসময় চালানো সম্ভব না, কিন্তু একটা সময় ছিল সারাক্ষণ ডিজেল জেনারেটর চালাইতে হতো। কিন্তু এখন সময়ের প্রেক্ষিতে অনেক ফ্যাক্টরিগুলো গ্যাস জেনারেটর চালায়। তারপর যে সাপ্লাই ভোল্টেজ যেটা আছে আর কি, অনেকে 33 কেবিও নিয়ে ওটা 11 করে, তারপর ওইটা 440 করে ব্যবহার করে আর কি। তো আমরা এখানে 11 নিচে 11 থেকে 440 করে আমরা ব্যবহার করতেছি। তো আমাদের যখন গ্যাস প্রেশার থাকে না, তখন আমরা সাপ্লাই ভোল্টেজটা ব্যবহার করার চেষ্টা করি। তারপর সাপ্লাই ভোল্টেজ যখন ফেল করে, সচরাচর ডেস্কো যায় না, তারপর আমরা সাপ্লাই ভোল্টেজ এটা ব্যবহার করি। যখন সাপ্লাই ভোল্টেজ থাকে না, তখন আমরা ডিজেল জেনারেটর ব্যবহার করে থাকি ইমার্জেন্সির প্রেক্ষিতে। তো কিছু করার নাই, ফ্যাক্টরি তো সচল রাখতে হবে। যার কারণে আমরা ইমার্জেন্সি হিসেবে আমাদের শেষ যখন কোনো অপশন থাকে না, তখন গিয়ে আমরা ডিজেল জেনারেটর ব্যবহার করে থাকি। তো এটা 1600 কেবি ট্রান্সফরমার, ঠিক আছে। তো এখানে যে একটা প্যানেল বোর্ড দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে ট্রান্সফরমার যে ওয়েল্ডিং আছে বা ওয়েল্ডিং টেম্পারেচার বা ওয়েল টেম্পারেচার, এখান থেকে এটা শো করে, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাই যে কত ওয়েল টেম্পারেচার কত বা ওয়েন্ডিং টেম্পারেচার কত, যেহেতু আমাদের ট্রান্সফরমার প্রত্যেকটা কোরের সাথে ওয়েন্ডিং পেঁচানো আছে, ঠিক আছে। তো আমরা এই টেম্পারেচার কত হয়, এটা গরমকালে যখন এখানে তাপমাত্রা একটু বেশি থাকে, তো এখানে পার্সেন্টেজটা একটু বেড়ে যায় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে টিউব, ঠিক আছে। এটার ভিতরে ওয়েল আছে, ঠিক আছে। এটা যে গরম হচ্ছে, যখন এটা লোডে থাকে ভালোই গরম হিট হয় আর কি। তো এটাকে কুলিং করার জন্য, ঠিক আছে, এই যে এটা অনেক হিট আছে এখন। এই প্রত্যেকটা সাইডে ওয়েল আছে, ঠিক আছে।
এটা হচ্ছে ড্রেন লাইন, ঠিক আছে। আমরা যখন ওয়েল টেস্ট করি তখন এখান থেকে আমরা ওয়েলটা বের করে আমরা এখান থেকে আমরা নিয়ে তারপর টেস্ট করতে পারি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে ব্রিদার, এই যে এটা হচ্ছে ব্রিদার, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েল ট্যাঙ্ক আর কি, কনজারভেটর ট্যাঙ্ক যেটাকে বলে আর কি, ঠিক আছে। আপনারা অনেকে বুকলোজ রিলে দেখতে চান, এই যে এইটা হচ্ছে বুকলোজ রিলে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েল ট্যাঙ্কের সাথে কানেকশন করা হয়েছে। এটা হচ্ছে বুকলোজ রিলে, এখানে লেখা আছে গ্যাস অপারেটেড রিলে আর কি, যেটা আমরা বুকলেস রিলে আর কি, ঠিক আছে। আর উপরে যেটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্কের সাথে এই যে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এই ট্রান্সফরমার নিয়ে আমার আগে দু একটা ভিডিও আছে, ওইখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয় শেয়ার করা হয়েছে। আপনারা চাইলে ওইখান থেকেও দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো যেহেতু ভিডিওটি রিকোয়েস্টে করা, তো আশা করি কিছুটা হলেও আমি বুঝাইতে পেরেছি। যদি কথাবার্তা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আমরা শিখব, আমরা প্রতিনিয়ত পড়াশোনা করব, আমরা শিখব। পড়াশোনা ছাড়া আসলে কোনো বিকল্প নেই, ঠিক আছে। এখানে ওয়েল লেভেলটা দেখা যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম বা মিনিমাম কত আছে। এখন এই যে মিনিমাম আছে, ঠিক আছে, মিনিমামে একটু উপরে আছে। এখান থেকে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। ব্রিদারের কাজ কি, কনজারভেটর ট্যাঙ্কের কাজ কি, এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে পরে আগের ভিডিওগুলো ফলো করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর আরেকটা বিষয় আপনাদের, এটা হচ্ছে অনলোড ট্যাপ চেঞ্জার, ঠিক আছে। এটা ট্রান্সফরমারের সাথে যুক্ত হয়েছে, এটা নিয়ে একটা ভিডিও আসবে। এটা কাজ কি, কেন ব্যবহার করা হয় ট্রান্সফরমারে, ইনশাল্লাহ এটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে, ঠিক আছে। আর এটাকে এই যে এখানে একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আর কি। এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে একটা ভিডিও আসবে, আশা করি আপনারা উপকৃত হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আরেকদিন আমরা জানবো যে একটা ইনডোর সাবস্টেশনের ভিতরে কি কি থাকে, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি যদি আপনারা কিছুটা হলেও যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনার কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।